Hello everyone, good morning. Welcome back to my channel. Welcome back to another blog. তো এটা হচ্ছে পুরী থেকে ফিরে আসার পরের দিন সকালের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে এবার যাব নিচে রান্নাবান্নার জোগাড় করতে। আর দীপ সকাল সকাল চাটা খেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে। আর ওর তো মানে পারফিউম না হলে চলে না। ও যে একদিনে কতবার করে আর কতগুলো ফ্লেভার একসাথে ইউজ করে যে কি বলবো। এর আগেও শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ভিডিও করছিলাম বলে একটু বেশি কেরামতি দেখাচ্ছিল, বুঝতে পারিনি যে ও করতে পারবে না ওই রকম। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম। ঘুরে টুরে এসে তো একটুখানি সেই আনমোনা টাইপের অন্যমনস্ক হয়ে থাকেই মনটা, কিন্তু সবাইকে তো সেই জীবনের মূল স্রোতে ফিরতেই হবে। তো চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা এসে বসিয়ে দিলাম। ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন সবার জন্যই। তো চাউমিনটা করে নিয়ে তারপরে তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম, কারণ যা গরম পড়েছে বেশিক্ষণ ধরে রান্নাঘরে যেন থাকতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম দেশি স্টাইলে আলু দিয়ে চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। আর এদিকে বসিয়ে দিয়েছি টমেটো ডাল। তো এরকম দেশি স্টাইলে আলু দিয়ে চাউমিন আমি তো ভীষণ ভালোবাসি, আমার হেভি ভালো লাগে। তো যাই হোক, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চাউমিনের মধ্যে দিয়েছিলাম ডিম। তো খেয়ে দিয়ে এবার দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরে রান্না করেছিলাম হচ্ছে পটল চিংড়ি করেছিলাম, না শুধু পটলের তরকারি করেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না। আর করেছিলাম টমেটো দিয়ে টক ডাল, আর এই ডাঁটা আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, হ্যাঁ চিংড়ি মাছ দিয়েই করেছিলাম। তো এই জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, বসেছিলাম টুকটাক ফোন টোন ঘাঁটছিলাম, তারপরে স্নান টান করে ফ্রেশ হলাম। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, মানে ভালোই নয়, মানে রোদই ওঠেনি। একটু আগে টুকটাক করে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একদমই রোদ ওঠেনি আজকে সকাল থেকে। তো যাই হোক, এখন মোটামুটি 1:30 মতো বাজে। দীপ আসুক দোকান থেকে, তারপরে খাওয়া দাওয়া করব। আর এখন একটুখানি ভিডিও এডিট করব। তো তোমরা যারা যারা আমার ফেসবুক পেজে নেই, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম ইন্দ্রাণী স্টোরি ব্লগ। আমার ইউটিউবে যা নাম, ফেসবুক পেজেও তাই নাম। তোমরা পেজটাকে ফলো করে দিও। তো বাইরের ওয়েদারটা কিছুটা এই রকম ছিল। সেদিন ওয়েদারটা খুব একটা ভাল লাগছিল না, একটু ম্যাচে লাগছিল। কিন্তু আমি এখন যখন ব্লগটা এডিট করছি, মানে হয় না ওয়েদার দেখে লোভ লাগে, আমার হয়েছে সেরকম অবস্থা আর কি। এই ওয়েদারটা দেখে আমার লোভ লাগছিল যে এখন যা পরিমাণে গরম পড়েছে, কাশ এরকম একটা ওয়েদার থাকতো এই টাইমে। সত্যি কথা বলতে প্রচণ্ড শান্তি পাওয়া যেত। তোমাদের ওখানে কার ওখানে মানে কীরকম গরম অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। তো যাই হোক, 2টো বেজে গেছিলো, 2:30 মতো বাজতে যায়। তো দীপ এসে গেছিলো আর আমরাও বসে পড়েছিলাম খেতে। গরম গরম একটা করে ডিমের পোচ করে নিয়েছিলাম, কারণ ডিমের কিছু হয়নি। তো যাই হোক, খেতে বসে পড়েছিলাম। আর দীপ তো খেতে বসে ফোন ছাড়া ওর খেতে পারে না। যতক্ষণ না ফোনে সিনেমা কিছু দেখে ততক্ষণ ও খেতে পারে না। ও ফোন দেখে দেখে খাচ্ছিল, আর আমরা সবাই এমনি খেতে বসে পড়েছিলাম। এইটা ছিল হচ্ছে সেই পটল চিংড়ি আর ডাল, আর করেছিলাম হচ্ছে ডাঁটা চচ্চড়ি। তো বিকেলবেলা একটুখানি ছাদে গেছিলাম তো পুরীটাকে খুব বেশি মিস করছিলাম, খুব বেশি মন খারাপ লাগছিল। সবাই মিলে একসঙ্গে অনেক দিন অনেক আনন্দ করে কাটিয়েছিলাম। তো যাই হোক, যেই মুহূর্তে ছাদে এসেছিলাম ওই মুহূর্তেই একটা ট্রেন যাচ্ছিল, ওইটাই তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। তো দুপুরবেলা ভালোই ঘুম হয়েছিল আর কি, যেহেতু আগের দিন ট্রেন জার্নিটা একদমই ভালো ছিল না, ওই জন্য দুপুরবেলা একটু ভালো মতো ঘুমিয়েও নিয়েছিলাম। আর যেহেতু সবাই মিলে একসঙ্গে গেছিলাম না, এবারে মজাটাও খুব ভালো হয়েছিল। পিসুমণিদের সাথে কখনো যাওয়া হয়নি, এইবারই ফার্স্ট গেছিলাম আমরা সবাই মিলে। সো সকাল থেকে অনেকক্ষণ তোমাদের ওয়েট করেছি। তোমরা টাইটেলের থাম্বনেল থেকে এতক্ষণে বুঝে গেছো আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চাইছিলাম।
তো এখন চলে আসি মেন টপিকে। পুরী থেকে কুচকাচ অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, সব কিছুই আমি এই ব্যাগটার মধ্যে ভরে রেখেছি। এই ব্যাগটাও আমি পুরী থেকে কিনেছি। এই ব্যাগটা কেনার ব্যাগটা কিনতাম না, ব্যাগটা কেনার একটা কারণ হচ্ছে যে যে ফুচকার জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে মানে যেন বলে ট্রলিতে আর জায়গা ধরছিল না, আর একটা তো খাবারের ব্যাগ ছিল, ওই জন্য বাধ্য হয়ে এই ব্যাগটা কেনা আর কি। আর এই প্রিন্টও আমার খুব ভালো লাগে, মানে মনে হয় এটাকে মধুবনী প্রিন্ট বলে, আমি যেটা জানি। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলে দিও যে এটাকে মধুবনী প্রিন্ট বলে না অন্য কিছু বলে। এই ব্যাগটাও খুব সুন্দর দেখতে, এইটাও কিনেছি। তো এইটা দিয়ে শুরু করি চলো। তো এইটা কিনেছি, এটা তো বললামই, এটা মানে যেগুলো কিনেছি সেগুলো এর মধ্যে করে ক্যারি করে আনার জন্য এই ব্যাগটা কিনেছি। এছাড়াও কী কিনেছি দেখাচ্ছি, এর ভেতরেই সব কিছু ভরে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হয়। এরপরে সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে আমার ব্যাগের প্রচণ্ড নেশা। এটা হচ্ছে একটা স্লিং ব্যাগ, এরকম একটা, এটা দীপ পছন্দ করে দিয়েছে, দীপই পছন্দ করে দিয়েছে যদিও। আর এখানে দেখো এরকম সাইডে একটা চেন আছে, আর এইরকম এখানে এরকম দুটো চেন আছে, এই একটা চেন আর এই একটা চেন, দুটো চেন আছে। এটাকে এই স্লিংটাকে ছোট করে নেওয়া যায়, দিয়ে হাতেও এরকমভাবে ইউজ করা যায়, আবার এটা কাঁধেও স্লিং হিসেবে ইউজ করা যায়। দেখতে খুবই সুন্দর, খুব কম্প্যাক্ট একটা ছোট্ট জলের বোতল, ফোন, পার্স ক্যারি করার জন্য খুবই ভালো। এটা এক ঝটকায় দেখে ভালো লেগেছিলো। ওখানে না এই ধরনের ব্যাগ প্রচণ্ড রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। আর আমি যেগুলো কিনেছি সেগুলো ব্যাগই কিনেছি কুচকাচ। আর দীপ শোপিস কিনেছে, ওর আবার ঘর সাজানোর জিনিস কেনার খুব ন্যাক, সেই কারণে। আর একটা হচ্ছে এই একটা ব্যাগ, এই ব্যাগটাও আমার প্রচণ্ড ভালো লাগছিলো, আমার এই ধরনের ব্যাগ প্রচণ্ড ভালো লাগে। এই ব্যাগটা সাইজেও অনেক বড়, এই দেখে নাও, সাইজেও অনেক বড়। এখানে একটা চেন আছে এরকম, ভেতরেও একটা চেন আছে, হিডেন চেন বলে যেটাকে। আর এই ব্যাগটা এরকম টোট ব্যাগ যেগুলো হয় না, ওই রকম টোট ব্যাগ টাইপের। এই ব্যাগের ফ্রন্ট মানে দুটোই ফ্রন্ট বলা যেতে পারে। এইটা এক সাইড এইরকম আর কি। এগুলো হচ্ছে ছোট্ট মানে ছোট্ট বিভিন্ন ধরনের কাপড় কেটে জোড়া লাগানো। আর এইটাও হচ্ছে একটা সাইড, যে কোনো একটা দিক ফ্রন্ট হিসেবে ব্যবহার করা যায়। এটাও আমার খুব ভালো লেগেছে। আর কিনেছি হচ্ছে ছোট্ট এই পার্সটা। আমি জানি না এগুলো পুরীর কিনা, এই প্রিন্টগুলো পুরীর কিনা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই ছোট্ট পার্সটা। আমি একটা কিনেছি, বৌদির জন্য একটা কিনে এনেছি, আর বোধহয় পাপড়ির জন্য একটা কিনে এনেছিলাম। যাকে যেগুলো দেওয়া তাদের সেগুলো দেওয়া হয়ে গেছে, ওই জন্য সেগুলো দেখাতে পারছি না। এইটা হচ্ছে আমার, এরকম দুটো খাপ আছে। এগুলো মানে এইরকম ব্যাগের ভেতরে এইরকম একটা ছোট্ট পার্স ক্যারি করব, এরকম ধরনের। এগুলো রাফ ইউজের জন্য একদমই নয়। তো এই পার্সটাও আমার খুব ভালো লেগেছে। এইবার দেখাই নেক্সট আর কি কিনেছি। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে, আমি আর নেক্সট কিছু কিনিনি। এবার যেটা কিনেছি সেটা হচ্ছে দীপই কিনেছে। আর দীপ অলরেডি আর একটা জিনিস, দীপ অলরেডি সাজিয়ে রেখে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দীপ মাকে বলেছিল চাবির রিং কিনে দিতে, মায়ের কাছ থেকে এই এরকম চাবির রিং দীপ 3টে কিনেছে। তার মধ্যে একটা চাবির রিং অলরেডি চাবি লাগানো হয়ে গেছে। আর ঘর সাজানোর শোপিস বলতে দীপ যেটা কিনেছে দেখাচ্ছি। এই দেখো, আমাদের উপরে তো এরকম একটা বুদ্ধ আছেই, এইটা নয়, আমরা পুরী থেকে এটা কিনেছি। এটা দেখতে এত সুন্দর লেগেছে আমাদের দুজনেরই যে আমরা পুরী থেকেই এটা কিনেই নিয়েছিলাম। অপূর্ব সুন্দর, এরকম রেডিয়ামেরও ছিল, কিন্তু রেডিয়ামের আমাদের দুজনের কারোরই ভালো লাগছিল না, ওই জন্য এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এই 4টে দিয়ে। এই কর্নারটা দীপ এরকমভাবে সাজিয়েছে। এখন এইটা হচ্ছে আমার ফেভারিট কর্নার আমার ঘরের, যাই বলো না কেন।
এইটা আর এই 4টে হচ্ছে পুরী থেকে কেনা। এই একটা জিনিস যেটাও পুরী থেকে কেনা, এই দেখো জগন্নাথ ধাম পুরী বলে লেখা আছে। এখানে ফোন কিংবা পেন টেন রাখতে পারবে। আর এইখানে হচ্ছে পাঁচটা হচ্ছে কি হ্যাঙ্গিং আছে। তো এটাও পুরী থেকে কেনা। এটা ওয়ালে লাগাতে হয়, এখানে দুটো স্ক্রু দিয়ে লাগাতে হয়। তো এখনও এটা ফিক্সড করা হয়নি, মনে হয় কাল পরশুর মধ্যে এটা ফিক্সড করে দেবে। এইটা একটা কেনা হয়েছে। তো এইটুকুনি হচ্ছে আমাদের শপিং হয়েছে পুরী থেকে। আর বিশেষ কিছু কেনা হয়নি। আর যার জন্য যা কিছু কেনা হয়েছিল সেগুলো তো সবাইকে দিয়ে দেয়া হয়ে গেছে, ওই জন্য সেগুলো আর দেখাতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।